এই বেটা, রোজ রোজ সালাম করিস কেন? সকালবেলায় আপনার সালাম না করলে আমার দিনটাই ভালো যায় না। বেটা গাধার বাচ্চা। হ্যাঁ, আমি আমি গাদার বাচ্চা? এই কথাটা সরে দিলে বুঝতে পারতাম আমার বাবা মা ছিল, অথবা আছে। আর 27 বছর ধরে তো আপনার ছাড়া আমার পৃথিবীতে কেউ নাই। বারে বা, এই দুঃখের কথাগুলো না বলে তোর বলা উচিত ছিল আমার বাপ যদি গাধা হয়, আপনি আমার দাদা, সুতরাং আপনি আর আমি স্বজাতি। ওইসে আমার দাদা কখনো গাদা হইতে পারে না। যান, কাপড় বদলা আহেন। শোন, তোর কাপড় আর আমার কাপড় এক না হলে লোকে তোকে আমার চাকর বলবে না? ড্রাইভার তো এক ধরনের চাকরি, বেশি কথা কইেন না, আমার সাথে আহে। আমায় তবিলে দাঁড়িয়ে আর কত তবিলদারি চাস? রোজ তো বাজার থেকে কমপক্ষে 100 টাকা চুরি করিস। তওবা তওবা, এটা আপনি কি করেন? আমাকে 14 গোষ্ঠীর মধ্যে এই উগা চর্বি খুঁজে পাইবেন না। জিনিসপত্র আমি ঠিক দামে কিনি, মাগের এই ওজনে একটু কম আনি বইলাই এই টাকা কিছু বাইসা যায়। আচ্ছা দাঁড়াও, আমি ওজনের যন্ত্র দিয়ে এখন থেকে বাজার মাপবো। এত কাঁচা কাম আমি করি না, ওই যন্ত্রটা নষ্ট করে রাখছি। আজকে তো চাকরি নেই, যা। তোমার চাকরি নট নট হলো। সালাম করি। এই বেটা, সালাম করছিস কেন? বুঝলেন না, আমার চাকরি যাওয়ান মানে আবার চাকরি হইল, আর নতুন চাকরি এলে বেতন বাইরা যায়, তার মানে আমার প্রমোশন হইল। দে মা আহেন। আহেন আহেন, ফটিক চান মোল্লা গলি সাচ্ছে কেমন লাগে? কেমন লাগে? যান ভিতরে যাবো। হ্যাঁ যান। বেটা কুলির বাচ্চা, সামান্য কয়টা টাকার লাগে ফটিক চান মোল্লার দামি গাড়িতে উঠছে। হ্যাঁ, ওর দোষ কি? সাথে 10টা টাকা নিয়ে বলেই তো ওকে বাড়িতে নিয়ে যাচ্ছি। আর বাবা এবার কি মুখে মুখে বলে তোকে ছাড়া বাঁচবো না, আমাকে এয়ারপোর্টে নিতেও এলো না। আরে মা মরে গেলে বাপ তালে হয়ে যায়। বাবা বাবা, এয়ারপোর্টেও গেল না, বাড়িতেও নেই। লোকে ঠিকই বলে মা মরে গেলে বাবা তালই হয়ে যায়। আমি এখন 20 টাকা দেবো কোত্থেকে? সবই তো ডলার। দিতে হবে না। বাবা তুমি এই বেশি এয়ারপোর্টে গিয়েছিলে? ভদ্রভাবে গেলে তো তোর জিনিসপত্র আমি ছুতে পারতাম না। তোর জিনিস আমার আগে কে ছবে বল? শুধু জিনিসই ছবে, আমাকে ছবে না বাবা? আয়। বাবা